أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله مولانا العظيم मुहतरम व मुकर्रम हजरात असदर कराम अजीज तलबा, अल्लाह रब्बुल इज्जतेर बहुत बड़ एहसान व मेहरबानी আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে এই ইসলাহি মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একজন মানুষের জন্য সবচেয়ে বড় নেয়ামত, আলেম হোক গায়রে আলেম হোক, মাদ্রাসার সাথে সম্পর্ক হোক আর মাদ্রাসার সাথে সম্পর্ক না হোক, সবচেয়ে বড় নেয়ামত ওটার নাম হলো তাআল্লুক মা আল্লাহ। কি নাম? সবাই মুখস্থ রাখবা। আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক শব্দের অর্থ হলো সম্পর্ক। এই সম্পর্কটা দুই ধরনের, একটাকে বলা হয় আম, একটাকে বলা হয় খাস। এটার নামই মাইয়াত। কি নাম? মাইয়াত। কার মাইয়াত? আল্লাহর মাইয়াত। আল্লাহর মাইয়াত দুই ধরনের, একটা হলো আম্মা, একটা হলো খাসা। মাইয়াতে আম্মা, আল্লাহ সব মাখলুকের সাথে আল্লাহর আছে। এ পশু পাখি, গরু ছাগল, এদেরও আল্লাহর সাথে কি আছে? মাইয়াত আছে, কারণ তারা আল্লাহর মখলুক। মাইয়াতে আম্মা হওয়ার জন্য মখলুক হওয়াই যথেষ্ট। এই কায়নাতের ভিতর যা কিছু আছে সকলেই কার মখলুক? আল্লাহর মখলুক। অর্থাৎ সব মখলুকের সাথে খালেকের একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটার নাম মাইয়াতে আম্মা। মাইয়াতে আম্মা, আম মাইয়াত। আর এই আম মাইয়াত যেটা, এটা আমাদের ছিল আল্লাহর সাথে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জগতে পাঠাইছেন আর একটা মাইয়াত অর্জন করার জন্য। সেই মাইয়াতের নাম হলো মাইয়াতে খাসা। কি নাম? মাইয়াতে খাসা। মাইয়াতে আম্মা মানে খালেক মখলুকের সম্পর্ক। খালেক মখলুকের সম্পর্ক। মাইয়াতে আম্মার অর্থ মাবুদের সাথে আব্দের সম্পর্ক। মাবুদের সাথে এই কায়নাতের ভিতর যা কিছু দেখো, আবো আতেশ খাঁকো বাদো বান্দা আম, জমিন আল্লাহর বান্দা। জমিনের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। কিন্তু এই সম্পর্কটা হলো মাইয়াতে আম্মা। মাইয়াতে আম্মা। তো এই যে আবো আতেশ খাঁকো বাদো বান্দা আন, বামানো তো মুর্দা বাহাক জিন্দা আন, এসব মখলুকি আল্লাহ পাকের নিকটে জিন্দা। বাহ্যিক ভাবে আমরা মাটিকে দেখতেছি মাটি, কিন্তু মাটিও জিন্দা। মাটি আল্লাহ পাকের তসবিহ পড়ে। গাছপাতা, তরুলতা, তারাও কি পড়ে? আল্লাহ পাকের। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সকলেই কি পড়ে? আল্লাহ তসবিহ পড়ে। আল্লাহর সাথে সম্পর্ক আছে না? কিন্তু এই সম্পর্কটা হলো মাইয়াতে আম্মা। আর এই মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন, মানুষকে আল্লাহ তাআলা
বানাইছেন আর একটা মাইয়াত দেওয়ার জন্য। ওই মাইয়াতটার নাম হলো মাইয়াতে খাসা, বিশেষ মাইয়াত। সেটা হলো বান্দা হওয়ার সম্পর্ক না, বরং আল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্ক। কিসের সম্পর্ক? এটাকে আরবিতে বলে বেলায়েত। কি বলে? বেলায়েত। বেলায়েতের ভিতরে আবার এক প্রকার বেলায়েত যে সর্ব ঊর্ধ্বের বেলায়েত, ঊর্ধ্বের মাইয়াত, তার নাম হলো নবুয়ত এবং রিসালাত। আর তারপরে যেটা, এটার নাম বেলায়েত। তো নবুয়ত এবং রিসালাত আল্লাহর সাথে বন্ধুত্ব, কিন্তু এই নবুয়ত এবং রিসালাতটা হলো ওয়াহাবি, যার অর্থ আল্লাহ যাকে চান তাকে দেন। আর বেলায়েত নামী যে জিনিসটা, এটা হলো কাসবি। এটা কাসবি মানে, কাসবুত মানে কি? কামাই করা। তার অর্থ যে চায় সে পায়। কথা বুঝছো? যে চায় সে পায়, যে চায় না সে পায় না। আর এটা পাওয়ার জায়গা হলো দুনিয়া। পাওয়ার জায়গা কোথায়? দুনিয়াতে আসার আগেও চাওয়ার সুযোগ ছিল না, দুনিয়ার থেকে যাওয়ার পরেও চাওয়ার সুযোগ থাকবে না। যারা এখানে চাবে, যে কোনো ভাষার হোক, যে কোনো দেশের হোক, যে কোনো বংশের হোক, যে কোনো কালারের হোক, যে চাবে সে পাবে। হযরত বেলালের মতো কালো মানুষ গোলাম চাইছেন, পাইছেন। আবু লাহাব চায় নাই, পায় নাই। কথা বুঝছো? নবীর ঘর করছে, চায় নাই, পায় নাই। লূত আলাইহিস সালামের স্ত্রী নূহ আলাইহিস সালাম পাইছে। ফেরাউনের স্ত্রী, ফেরাউনের মতো মানুষ, কত বড় কঠিন মানুষ, আনা রাব্বুকুমুল আলা যে বলতো, কিন্তু স্ত্রী তার, সে চাইছে, সে পাইছে। কথা বুঝছো বাবা? যে চাবে সে পাবে, যে চাবে না সে পাবে না। আর এই চাওয়ার জায়গা কোথায়? দুনিয়াতে আসার আগেও চাওয়ার সুযোগ ছিল না, দুনিয়ার থেকে যাওয়ার পরেও চাওয়ার সুযোগ থাকবে না। মনে রাখা যাবে না? যতদিন আমরা এখানে আসি এটা চাইতে পারি। আর চাইয়া যদি পাইয়া যায়, বাবা চাইয়া যদি পাইয়া যায়, তো এর থেকে বড় দৌলত আর দুনিয়াতে কিছু নেই। এই দৌলতটার নাম কি বললাম? তাল্লুক মা আল্লাহ। এর নাম বেলায়েত। এর নাম কি? এই জন্য আমাদের খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, জুতো মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। কারণ তোমরা জানো, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা। একটা মানুষে দেখবা কত মানুষ মুহতামিম হয়েছে না? এই যে একটু আগে দেখলাম হযরত মাওলানা তাফাজ্জুল সাহেব রহমাতুল্লাহ আলাইহি নওয়াসা, ওনার মেয়ের ঘরে নাতি। হুজুর কি আছেন? হ্যাঁ, আহমদ শফি সাহেব আছেন? ওনার শায়েখ হুসাইন মাদানী সাহেব আছেন? কেউ নেই। এই জন্য মাশায়েখদের সাথে সম্পর্ক, তাও এই উদ্দেশ্যে। একজন মানুষ শায়েখের সাথে সম্পর্ক কেন করে? তাল্লুক মা আল্লাহ অর্জন করার জন্য। একজন মাদ্রাসায় পড়তে আসে কেন? তাল্লুক মা আল্লাহ অর্জন করার জন্য। একজন দাওয়াত ও তাবলীগের মেহনতে যায় কেন? তাল্লুক মা আল্লাহ অর্জন করার জন্য। কারণ তাল্লুক মা আল্লাহ থেকে বড় দৌলত বিশ্বের ভিতরে আর কিছু হইতে পারে না। তার কারণ তাল্লুক মা আল্লাহ, তাল্লুক আল্লাহর সাথে সম্পর্ক। আর কুল্লু মান আলাইহা
ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখন আমার তোমার তাআল্লুক হয়তো আল্লাহর সাথে হবে অথবা গায়রুল্লাহ। গায়রুল্লাহ সব এক, লাখো গায়রুল্লাহ আছে, কিন্তু সব গায়রুল্লাহ ফানি না বাকি রে বাবা? কুল্লু মান আলাইহা, সব গায়রুল্লাহ ফানি। তো তোমার আমার তাআল্লুক যদি ফানির সাথে হয়, যার সাথে তাআল্লুক করলাম সে ফানা হবে কিনা? যত পাওয়ারফুল হোক সে কি হয়ে যাবে? ফানা হয়ে যাবে। তো কি পাইলাম? কিছুই পাই না। হয়তো সে ফানি অথবা আমি ফানি, হয়তো সে শেষ হবে অথবা আমি শেষ হব। কথা বুঝছো? কিন্তু এজন্য কিছুই ছিল না, কিছুই থাকবে না। বলো, কিছুই ছিল না, কিছুই থাকবে না। মাওলা ছিলেন, মাওলা আছেন, মাওলা থাকবে। কথা বুঝছো? অর্থাৎ মূল সম্পর্কটা হইতে হবে কার সাথে? আল্লাহর সাথে। মূল সম্পর্কটা আল্লাহর সাথে। আর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত, রাসূলুল্লাহ থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের সমস্ত আকাবিরিনদের মিশন একটা। কয়টা? সেটা হলো তাআল্লুক মা আল্লাহ পয়দা করা। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কারণ আমি যার, তার যদি হয়ে যায় আমার দুনিয়ার জীবন ধন্য, আখিরাতের জীবন ধন্য। আর আমি যার, তার যদি না হই, দুনিয়ার জীবন বৃথা, আখিরাতের জীবন বৃথা। হুদিন আমি তো প্রিন্সিপাল। হ্যাঁ ঠিক আছে, প্রিন্সিপাল, হাজি সাহেব, গাজী সাহেব, এমপি, মন্ত্রী, মিনিস্টার, সব ফানি। এর কোনটাই কাজের না। কাজের? হ্যাঁ, মোহতাম সব মরে গেলে বেশি বেশি তোমরা একটু কি করে দেবা, কিন্তু মরে তো গেল। তার মাদ্রাসার হেতেমামটা থাকবে? হ্যাঁ, হেতেমাম থাকবে না, সাথে সাথে আরেকজনে মোহতাম বানাবে, মুহাদ্দিস আরেকজনে বানাবে, বানাবে কিনা? কিন্তু কেউ যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, তাহলে আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। মনে রাখতে পারবা? এই জন্য একটা মানুষের জন্য সবচেয়ে বড় দৌলত সেটা হলো তাআল্লুক মা আল্লাহ। মনে রাখতে পারবা? সবচেয়ে বড় জিনিস কি? তাআল্লুক মা আল্লাহ। মুহতামিম হলো তাআল্লুক মা আল্লাহ নাই, কিছুই নেই। মুহাদ্দিস হলো কয়েক জায়গায় হাদিস শরীফ পড়ায়, তাআল্লুক মা আল্লাহ নাই, কিছুই নাই। হ্যাঁ, দুনিয়ার দিক দিয়ে বড় কোনো পদ পেল, কিন্তু কি নাই? তো কিছুই নেই রে বাবা। তুমি পড়লা, পড়ে পুরা বাংলাদেশে সিরিয়ালে আসলা, 1 নম্বর হইলা, তাআল্লুক মা আল্লাহ নাই, কিছুই নেই। তোমার এই 1 নম্বরের 5 পয়সার মূল্য নাই। আর 1 নম্বর যদি নাও হও, কি আছে? তাআল্লুক মা আল্লাহ আছে। তোমার মতো মানুষটা যতদিন পর্যন্ত বিশ্বের ভিতরে থাকবে, আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব কিছু তার ডিউটি করতে থাকবে। এই ডিউটি খতম হবে না। কারণ আল্লাহ বলবেন, এটা বন্ধ হয়ে গেছে, এটা আল্লাহ আল্লাহ চলে আসবে না? আলহামদুলিল্লাহ। আল্লাহ এই পুরা কায়নাতকে সাজাইছেন কার জন্য? আল্লাহর বন্ধুর জন্য। কার জন্য? কার জন্য? আল্লাহর বন্ধুর জন্য। বন্ধু যদি একজনও থাকে, সবকিছু থাকবে। যেদিন বন্ধু একজনও থাকবে না, হাজারো এমপি, হাজারো মন্ত্রী, হাজারো মানুষ। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল। মানুষ উঠতে থাকবে।
অথচ তোমাকে আমাকে চিন্তা করা দরকার যে কায়নাতকে সাজাইলেন আল্লাহ যেই মানুষের জন্য, সেই মানুষ থাকতে কেন কায়নাতকে নষ্ট হবে? আসলে মানুষের জন্য না, আল্লাহ এটা সাজাইছেন আল্লাহর সাথে যাদের সম্পর্ক আছে তাদের জন্য, আল্লাহর বন্ধুদের জন্য। কার সাথে? কার জন্য? আল্লাহর বন্ধু নাই? আল্লাহ বলেন যেগুলো রাখার কোনো প্রয়োজন, 1 মিনিটে সব শেষ। কথা বুঝছো? 1 মিনিটে। এই কথাটা কি সবাই বুঝতেছো তোমরা বাবা? হুজুর না ভালো করে লক্ষ্য করে শুনে তারপরে বলবেন, ভুল করলে বলবেন আমাকে। আল্লাহ তো সবচেয়ে বড় দৌলত হলো কি? এই জিনিসের বর্তমানে আমাদের সমাজের মধ্যে অভাব, এমনকি মাদারেসে দিনিয়ার মধ্যে অভাব। একজন উস্তাদ মাশাআল্লাহ নেককার দিনদার আল্লাহওয়ালা, তার মূল্যায়ন বহুত কম করা হয়। যে অনেক বাকপটু, একটু সুন্দর পড়াইতে দাঁড়িয়ে পারে, তার অনেক দাম, অনেক দাম। তালিবে ইলমের ভিতরে কোন ব্যক্তি যদি নেককার হয়, দিনদার হয়, সুফি সাহেব কয় সুফি সাহেব, আরে এটার দ্বারা কোনো কাজ হবে না। কাজ হবে কার দ্বারা? ওই ফাজিল মার্কাটার দ্বারা। আমাদের পরিবর্তন হয়ে গেছে, অথচ যতদিন পর্যন্ত ওই সুফি সাহেব থাকবে, যতদিন পর্যন্ত ওই মক্তবের উস্তাদ কিন্তু তাল্লুক মা আল্লাহওয়ালা উস্তাদ থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাকের রহমত এই প্রতিষ্ঠানের প্রতি এবং বিশ্বের প্রতি নাজেল হইতে থাকবে। কথা বলছো বাবা? এজন্য আমাদের দারুল উলুম দেওবন্দ, আমরা এই যে দেওবন্দি মাদ্রাসা, আসাদুল কেরাম দেওবন্দি উস্তাদ, দেওবন্দে পড়ুক চাই না পড়ুক, আমরা কি দেওবন্দি। এই দারুল উলুম দেওবন্দকে আমাদের আকাবেরিনরা প্রতিষ্ঠিত করছিলেন 4টে জিনিসকে সামনে রাখা। কয়টা জিনিস মনে রাখবা? সংক্ষিপ্ত ভাবে 4টের কথা বলবো। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক হলেন গায়্যুর, অনেক বেশি গায়রাতমান। এই জন্য বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহর নিকটে সবচেয়ে বেশি অপছন্দনীয় জিনিস হলো শিরক। কি জিনিস? শিরক। অর্থাৎ অপছন্দের মানুষ হলো মুশরিক। ইন্নামাল মুশরিকুনা নাজাস। শিরক হলো সবচেয়ে বেশি অপছন্দনীয়, আর শিরক ওয়ালা মানুষও বেশি অপছন্দনীয়। তাদেরকে বেলা হিসাব আল্লাহ জাহান্নাম দিয়ে দিবেন, তাদেরকে ওজনের জায়গা আনাই হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ। তো এই যে শিরক যে জিনিসটা, শিরকের বিপরীত জিনিসের নাম হলো তাওহীদ। কি নাম? তাওহীদ। যার মধ্যে শিরক থাকে তার নাম হলো মুশরিক, আর যার মধ্যে তাওহীদ থাকে তার নাম হলো মুওয়াহহিদ। কি নাম? মুওয়াহহিদ। ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা এটা শুধুমাত্র আমাদের নবীর দাওয়াত না সমস্ত নবীদের দাওয়াত? সমস্ত নবীদের। লা ইলাহা ইল্লাল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমার জীবনটা শিরক মুক্ত বানাও, সমস্ত গায়রুল্লাহকে কলবের ভিতর থেকে বের করে দিয়ে একমাত্র কলবের ভিতর আল্লাহকে বসাও। দাওয়াত তাবলীগের মেহনত বলো, আল্লাহওয়ালাদের সোহবত বলো, মাদ্রাসার তালিম তাআল্লুম বলো,
সব জায়গায় এই একই কাজ। কি কাজ রে বাবা? তাওহীদের মেহনত। কিসের মেহনত? তাওহীদের মেহনত। তো আমাদের দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠিত হয়, আমাদের আকাবিরিনরা করেন, তখন ওনাদের সামনে এই জিনিসটা ছিল তাওহীদে খালেস। তাওহীদে খালেস, পিওর তাওহীদ। তাওহীদের মধ্যে এদিক সেদিক কোনো কিছু করার সুযোগ নেই। খুব মনে রাখবা, মেলাওয়াটের সুযোগ নেই। শিরিক ফি জাত হোক অথবা শিরিক ফি সিফাত হোক, কোনটাই আল্লাহর নিকটে গ্রহণযোগ্য না। ইন্নামা ইয়াসিরা রিয়াই শিরকুন। ইন্নামা, হাদিস শরীফ আছে না, ইন্নামা ইয়াসিরা রিয়াই শিরকুন। সামান্যতম রিয়া যদি কোনো ব্যক্তি নামাজ পড়তেছে, খালি এই নিয়তে পড়তেছে, এলাকার লোকজন মাশাআল্লাহ বলবে হুজুর অনেক সুন্দর নামাজ পড়ে, একটু কাশে, তো নামাজ আল্লাহর জন্য থাকলো? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে ব্যক্তি মুওয়াহহিদ হবে, এটা তার নারা হবে যে আমার সব কিছু কার জন্য? আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য। কথা কি বুঝছো? তো মুওয়াহহিদ যখন, তাওহীদ যখন শিরিক যুক্ত হবে, যদি হয় তো সেটা তাওহীদই না। খফিও যদি হয়, তাহলে সেই তাওহীদও আল্লাহর নিকটে গ্রহণযোগ্য নয়। সূরা কাহফের শেষের দিকে পড়বা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান। আরে আমলে সালেহ কে করবে? মুওয়াহহিদই তো করবে, কারণ এর আগে মুওয়াহহিদের আলোচনা আসছে। কিন্তু তারপরেও এখানে কি বলছে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান। ইহতিমাম আমলে সালেহ, তাদরিস আমলে সালেহ, তালিম আমলে সালেহ। আমলে সালেহ না? এই সব আমলে সালেহ আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য শর্ত হলো শিরিক যুক্ত না শিরিক মুক্ত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি এই বিল্ডিং বানাইতেছি, যদি শিরকের সাথে বানাই, এর 5 পয়সার মূল্য নেই। সমস্ত আমাল, ইন্না আমালা বানি আদম ওয়া কওলুহুম ইউজান। পড়ছো না বুখারী শরীফের শেষ বাব, ওয়া ইন্না আমালা বানি আদম ওয়া কওলুহুম ইউজান। বনি আদম যে কথা বলে, বনি আদমের যে আমল, এগুলো কি করা হবে? এটা আমি মোহতামিম এই মাদ্রাসা মনে করো বলছি। মোহতাম তো হুজুর, হুজুরের দিকে হুজুর তো মুখলেস মানুষ। আমি মনে করো মেহনত করলাম, অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি, এর কাছে ওর কাছে গেলাম, যাতে করে আমার মনের ভিতর যে আমি যদি বিল্ডিংটা বানাই যেতে পারি, তো মানুষ বলছে হুজুর একটা বিল্ডিং বানাই গেছে, বড় একটা বিল্ডিং হুজুর বানাই গেছে, তাই না? এটা যদি আমার মনের ভিতর থাকে, এর নাম শিরিক। এর নাম কি? আর যেই আমলটা শিরিক যুক্ত হবে, মুশরিকের জন্য যেরকম ওজন নাই, শিরিক যুক্ত আমলেরও কোনো ওজন নাই। হাবাআন মানসুরা, হাওয়ার ভিতরে উড়ে যাবে। আর যদি শিরিক মুক্ত হয়, শিরিক, ইয়া মুআজ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ও মুআজ, তোমার আমলটা যেন শিরিক মুক্ত হয়। কেমন হয়? শিরিক মুক্ত। তাহলে এই শিরিক মুক্ত আমল নিয়ে তুমি যদি মিজানে যাও, সামান্যতম আমল যদি মিজানের নেকির পাল্লায় রাখো, আল্লাহর বিধান হলো ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ হলেন মহান, আল্লাহর নামে যা করা হয় তাও মহান। আল্লাহ মহান না? আল্লাহর নামে যা করা হয়, আল্লাহর দিকে ডাকা হয়, তাও মহান। ওমান আহসানু কাওলাম মিম্মান
লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মহান, আল্লাহর সাথে যেই জিনিসের সম্পর্ক সেটাও মহান। কথা বুঝছে রে বাবা? সামান্যতম জিনিস, কিন্তু সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। ওই যে ফাজাইলে আমাল পড়বা, আমাকে এটা দেন একটু, আমার হাতে দেন। বিসমিল্লাহ। ফাজাইলে আমালের মধ্যে পড়বা, এক ব্যক্তি 99টা আমল নামা। ফাজাইলে আমালে দেখবা কয়টা আমল নামা? 99টা। কথা বুঝছো? আমল নামা কয়টা? হায় হায়। আর সবগুলোর ভিতরে নেকি কি? বদি বদি বদি, গুনা 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 গুনা, একটাও নেকি নেই। তো ওই লোকটা যখন আল্লাহর সামনে যাবে, আল্লাহ বলে দেখো যে ফালা জুলমাল ইয়াউম, আমার এখানে আজকে জুলুম টলুমের কোনো ব্যবস্থা নাই, তো তুমি এক কাজ করো, তোমার এই যাও ওজন করাও। তো সে নিজেও তো বোঝে যে নেকি একটাও নাই, আর বদি দিয়া বড়া কত? 99 আমল নামা। আর লম্বা কট্টু মাদ্দুল বসর, যতদূর দৃষ্টি যায় অতদূর পর্যন্ত। ফাজাইলে আমালের ভিতরে পাবা হাদিস। তখন সেই আল্লাহর বান্দা বলে যে আল্লাহ যা ফয়সালা দিয়ে দেন, ওখানে যাই লাভ কি হবে? রেজাল্টটা তো আমি জানি, নেকি নাই, বদির অভাব নাই, তাই না? তো রেজাল্ট কি হবে? জাহান্নাম। আল্লাহ বললেন যারে বান্দা যাও না, তুমি জিদ করো না, ওখানে যাও। তবে যাওয়ার সময় আল্লাহ তাআলা একটা কাগজের টুকরা ধরাই দিবেন, এটা নিয়ে যাও। তুমি তো বলছো তোমার নেকি নাই, কিন্তু তোমার একটা নেকি আমার নিকটে আছে, এটা লয়ে যাও। এটা নেকির পাল্লায় রাখো, আর 99 আমল নামা তো বদির পাল্লায় আছেই। খায়ের বিচারা নিয়ে যাবে আল্লাহর হুকুমে। নেকির পাল্লা রাখা মাত্রই নেকির পাল্লাটা কি হয়ে যাবে? আর তার নাজাতের ফয়সালা হয়ে যাবে। তার ভিতর থাকবে কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ থাকবে। কি থাকবে রে বাবা? তো আল্লাহ মহান, আল্লাহর সাথে যেই জিনিসের সম্পর্ক সেটাও মহান, তার মোকাবেলা কেউ করতে পারে না। এই জন্য যেই ব্যক্তির তাল্লুক মাওলার সাথে হয়ে যায়, তার মোকাবেলা আজ পর্যন্ত কেউ করতে পারে না, কিয়ামত পর্যন্ত করতে পারবে না। এই মুহূর্তে অভাব হলো তাল্লুক মা আল্লাহর। মাদারিস বলো, দাওয়াত তাবলীগের মেহনত বলো, আল্লাহ ওয়ালাদের সংবাদ বলো, নাই তা কিন্তু আমি বলতেছি না, আছে কিন্তু কম। এজন্য আমাদের আকাবিরিন দারুল উলুম দেওবন্দের মুরব্বিনে কেরাম যখনই দারুল উলুম দেওবন্দকে প্রতিষ্ঠিত করেন, তখন 4টে জিনিসকে সামনে রেখে প্রতিষ্ঠিত করছেন। কয়টা? 1 নম্বর জিনিস ওই যেটা বলছি সবচেয়ে বড় দৌলত, সেটা হলো তাল্লুক মা আল্লাহ। তাল্লুক মা আল্লাহ। কিন্তু এই তাল্লুক মা আল্লাহর দৌলত আল্লাহ পাক নসিব করেন যখন যেই ব্যক্তির ভিতরে 2টা গুণ থাকে। কয়টা গুণ? কয়টা গুণ? যার মধ্যে 2 গুণের কোন গুণের অভাব, সে তাল্লুক মা আল্লাহর দৌলত পাবে না। 1 নম্বর গুণ হলো তাওহীদে খালেস, পিওর তাওহীদ। তার মুওয়াহহিদ হতে হবে। কি হতে হবে? কি হতে হবে রে বাবা? মুওয়াহহিদ, নম্বর 1। আর নম্বর 2 যে জিনিস লাগবে তাল্লুক মা আল্লাহর জন্য, সেটার নাম হলো ইত্তেবায়ে সুন্নতে রাসূলুল্লাহ। কি নাম? ইত্তেবায়ে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। পড়ছো না? মাশাআল্লাহ। ইত্তেবা হলে আল্লাহর মাহবুবিয়ত হয়ে যাবে। আল্লাহর মাহবুবিয়তের অর্থই হলো আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। আল্লাহর সাথে কি হয়ে যাবে? তো বুঝা গেল একজন মানুষের আল্লাহর সাথে তাল্লুক পয়দা করতে হলে কয়টা গুণ লাগবে? 1 গুণের নাম তাওহীদে খালেস। বলবা যা বলছি তাই, তাওহীদে খালেস। 2 নম্বর গুণ হলো ইত্তেবায়ে সুন্নতে
শুধু মসজিদে ঢুকার 5 সুন্নত, মাথার তালুর থেকে পায়ের তলা পর্যন্ত A to Z, ভিতরে বাইরে সব জায়গায় রসুলের সুন্নত। নকশে কদম নবী के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। আমার পীর মুর্শিদ এসে নকশে কদম নবী के हैं, নকশে কদম অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পদাঙ্ক অনুসরণ করলে যদি কোনো ব্যক্তি করে, এটার নাম সিরাতে মুস্তাকিম। আর এই সিরাতে মুস্তাকিমের পর যেই ব্যক্তি চলবে সে আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে যাবে। नक्श कदम नबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। तो अमार भाई दोस्तों, उलमा हजरात, अजीज तलबा, अन्य मुरब्बिने किराम যারা আছেন, ताल्लुक में আল্লাহর দৌলত অর্জন করতে হলে কয়টা গুণ লাগবে? 1 নম্বর, 2 নম্বর ইত্তেবা সুন্নতে রাসূলুল্লাহ। এটাকে আমি বলি আমরুল্লাহ তাআতু রাসূলিল্লাহ। আমরুল্লাহ তাআতু রাসূলিল্লাহ। আমরুল্লাহকে তাআতে রাসূল, রাসূলের সুন্নত তরিকায় বাস্তবায়িত করতে হবে। শুধু আমরুল্লাহ আছে, তাআতু রাসূলিল্লাহ নাই না। আল্লাহ বলেন আমার নিকট গ্রহণযোগ্য না। আল্লাহর নিকটে গ্রহণযোগ্য তখন হবে যখন কি হবে? তাআতে রাসূলিল্লাহ হবে, রসুলের সুন্নত তরিকা মোতাবেক হবে। এখানে একটা কথা মনে রাখবা বাবা, আল্লাহ তাওহীদকে নষ্ট করে দেয় কাকে? 4টে জিনিস। কয়টা জিনিস? 4টে জিনিসে তাওহীদকে নষ্ট করে দেয়, খবরদার। আর সুন্নতকে নষ্ট করে দেয় একটা জিনিস। তাওহীদকে নষ্ট করে আর সুন্নতকে নষ্ট করে একটা জিনিস। ওই এক জিনিস যদি সুন্নতের ভিতর ঢুকে ওর নাম সুন্নত না। আর এই 4 জিনিসের কোন জিনিসে যদি কাউকে ধরে তার নাম মুওয়াহিদ না। সময় তো নাই, 12টা বাজে যাচ্ছে, লম্বা হয়ে গেল কথা না? সংক্ষিপ্ত ভাবে বলি, মুখস্থ রাখবো। তাওহীদকে নষ্ট করে কয়টা জিনিস? এখন থেকে না, আমাদের রাসূলুল্লাহ থেকে, সমস্ত নবীদের থেকে এই 4 জিনিসকে, মুওয়াহিদের তাওহীদকে নষ্ট করার জন্য গায়রে মুওয়াহিদ যারা, তারা চেষ্টা করছে কয়টা জিনিসের মাধ্যমে ঘায়েল করতে মুওয়াহিদকে। কয়টা জিনিস? জার, জান, জাহ, খৌফ। জার মানে টাকা। জার মানে কি ভাই? টাকা। একজন মুওয়াহিদ মানুষ আল্লাহর সাথে সম্পর্ক, তার টাকার কি করা হয়েছে? হুজুর এত কষ্টের ভিতর থাকেন, আপনার আমরা 5 লাখ টাকা দিচ্ছি, একটা বিল্ডিং বানায় দিচ্ছি, বুঝলেননি? তার উদ্দেশ্য টাকা দেওয়া না, হুজুরকে হেল্প করা না, উদ্দেশ্য হুজুরের তাওহীদ নষ্ট করা। কারণ এই কপাল পোড়ারা জানে যতদিন পর্যন্ত হুজুরের সম্পর্ক মাওলার সাথে থাকবে ততদিন পর্যন্ত আমরা তার সাথে পারবো না। আর তার সম্পর্ক নষ্ট করে দিতে পারলে সে আমাদের সাথে পারবে না। কথা বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ। এজন্য তাওহীদকে নষ্ট করার জন্য চেষ্টা আগেও হয়েছে, এখনো হয়। তো প্রথম নম্বর চেষ্টা করা হয় কি দিয়া, এর বিস্তারিত এই মুহূর্তে বলবো না। 1 নম্বর জার মানে টাকা। জার মানে টাকা। বালাম বিন বাউরাকে নষ্ট করছে কি দিয়ে? টাকা দিয়ে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মুশরিকিনরা এসে নষ্ট করতে চাইছিল কয়টা জিনিস দিয়া? 4টে। প্রথম নম্বর বলছে যে আবু তালেব, তোমার ভাতিজা যদি কি চায়, টাকা চায়, যে সে বড় শিল্পপতি, বড় ধরনের টাকাওয়ালা হবে,
তো আমরা সবাই মিলে তারা এত টাকা দিব যে পুরো আরব দেশের ভিতর সবচেয়ে বড় ধনী সে, বলছে না? আর যদি তোমার ভাতিজা জর্না, জন কি জিনিস? জন মানে লেডিস। হ্যাঁ হ্যাঁ, যত লোক ধরা খাইছে রে বাবা লেডিসের হাতে ধরা খাইছে, বুঝছিস? বড় বড় হুজুরের চিৎ করে ফেলাই দিচ্ছে লেডিসে। এই জন্য দেওয়ানে মুতার কিন্তু তোমরা পড়ো না, আগে পড়াই তো আছে না? আছে। তার ভিতর দেখবা বকিয়াল আমিরু হাওয়াল উয়ুনে ফাইন্নাহু ইয়াস্তাসিরুল বাতলাল কামিয়া বিনাজরাতিন। এ তানবিন, তানবিনের কি অর্থ? নাজরাতিন সগীরাতিন, নাজরাতিন সগীরাতিন। সে কি বলে? আল্লাহ তাআলা আমার মামদুকে হেফাজত করুক এই বড় বড় চোখওয়ালা মেয়েদের থেকে। কারণ ও যদি ছোট্ট একটা চোখ মেরে দেয়, চোখ মারছে ছোট ভাবে, কোনা দিয়ে একটু খালি ইশারা করছে, তাহলে কি হবে? সে বিরাট পেহলওয়ান, মানুষ তার ভয়তে উঠা বসা করে, বুঝলেন? বিরাট হুজুর, কিন্তু চোখ মারছে কে? ওই লেডিস চোখ মারছে। আর চোখ কি বড় করে মারছে না, এই কোনা দিয়ে নজরাতিন সগীরাতিন, ছোট্ট একটা চোখ মারছে। হুজুরের নজরের সাথে নজরে মিলে গেছে, হুজুর চিত। পাহলওয়ানের সাথে মিলছে, পেহলওয়ান চিত। কথা কি বুঝতেছ? তাল বেলে এক নম্বর হয়, কেউ নজর মারছে, বাস গেছে শেষে, পড়াশোনা শেষ। অনেক বড় বড় ব্রেনিয়ান ছাত্র ভার্সিটিতে পড়ে, কারো নজর লাগছে, কারো ওই যে নজর, বোঝেন? নজর লাগছে, বাপ মারে ভুলে গেছে। না না না, আব্বা আম্মা কি